ঘুম থেকে উঠে বলছে বহরমপুর যেতে হবে। কেন গিয়েছিলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে। বন্ধুরা, আমি তোমাদের প্রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হলো, কেন হঠাৎ করে যাচ্ছি সেটা আগে বলি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে আমার, না আব্বুর। তাই বেরিয়ে পড়েছি দুজন মিলে। আর এই যে হচ্ছে আমাদের মিনি কলকাতা। এখানে আসলে কেন জানি না কলকাতা কলকাতা ভাব লাগে। প্রথম কাজ হচ্ছে আমাদের প্রাঙ্গণ মার্কেটে যাওয়া, সেখানে চলে এসেছে। আর এখানে এত পরিমাণে ভিড় থাকে, যারা এসেছে তারা তো জানে, নতুন করে আর কি বলবো। ফোন সারতে দিয়েছি আর তারপরে চলে এসেছিলাম আমরা নিশা টেলিকমে ফোন কিনতে। ভাবলাম 17 Pro Max নিব, কিন্তু এত দাম যেটা আমার কেনার সাধ্যের বাইরে। আর কি করব, মনের কথা মনে রেখে তোমাদেরকে দেখে চলে আসলাম শপিং মলে। সামনেই আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর জন্য এক্সপ্রেস বাজারটাকে নতুন করে সাজানো হচ্ছে। নিচের ফ্লোরেই সবকিছু রেখে দিয়েছে। তো আমার কিছু দরকারি জিনিস ছিল, সেগুলোই আমি কিনে নেব। আমাদের মেয়েদের যেখানেই যায় সেখানে সংসারের জিনিস তো পছন্দই হবে। তারপরে বিল করার এখানে এসে টাকার অবস্থা দেখে মনে হচ্ছে টাকাকে এখনই হসপিটালে ভর্তি করতে হবে, এমন অবস্থা। তারপর চলে এসেছিলাম আমরা একটা দোকানে, এটা কিনতে গেছিলাম, সেটা পাইনি, তাই চলে এসেছিলাম ফোন নিতে। এখনো বলছে 1 ঘন্টা বসতে হবে। তাই বিরক্তিকর হয়ে চলে আসলাম হোটেলে সবজি ভাত খেতে, কারণ দুপুরে আমরা খাওয়া দাওয়া করে এসেছি। তারপর চলে এসেছি আমরা অয়ামের মাঠে, সে এক্সপ্লোর মেলাতে। আরে ভাই, এই এক্সপো মেলাতে ঢুকবো বলে তো আমি এসেছি। এক্সপো মেলাটা বসেছে আমাদের অয়ামের মাঠে। তো এখানে ঢুকতে হলে তোমাকে 10 টাকার টিকিট কেটে এন্ট্রি করে নিতে হবে, যেটা আমি করে নিয়েছি। আর মেলার ভিতরে ঢুকে আমার চোখ তো পুরো ছানাফাড়া হয়ে গেছে যে কি কোনটা ছেড়ে আমি কোনটা নেব। বহরমপুরে রাত্রিবেলাটা দেখতে একটু বেশি সুন্দর লাগে, আর রাত্রিবেলা মেলাতে আসা মানে খুবই ভালো লাগে। প্রথমেই ঢুকে আমাদের মেয়েদের ভালোবাসার দিকে নজর চলে গেছে, যেটা আমার না, এটা তো সবার। এখানে শুধু আমাদের দেশের নয়, বিভিন্ন দেশের জিনিসপত্রও আছে। প্রথমে ঢুকে আমি আটকে গেছি চুরির দিকে। তারপরে আমার বর্মা সাহেব বললো যে পুরো মেলাটা গিয়ে ঘুরে দেখো, তারপরে কোথায় কি নেবে সেটা ঠিক করবে। চায়না থেকে কিচেনের সার্ভিস সেন্টারে যেসব জিনিসপত্র থাকে সেগুলোও এখানে আছে। আর এখানে মানে আমি বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ জিনিসপত্র এখানে আছে। ভাই, জীবনে এতটা বড়লোক হইতে চাই যেখানে এইখানে যতগুলো জিনিস আছে সব আমার একটা একটা করে চাই। এত বড় মেলা যে আমি ঘুরে শেষ করতে পারছি না, আর মনে হচ্ছে ঘুরে পড়েছি এক জায়গায় এসেছি। নিজের জন্য কিছু নেই বা নাই নেই, ছেলের জন্য তো আমাকে নিতেই হবে। ছোট থেকে বড়দের মন ভালো করার জন্য জিনিসপত্র সব এখানে আছে। এখন যে দোকানটা দেখছো সেটা হচ্ছে পাঞ্জাবিদের পাঞ্জাবি কালেকশন, আর এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকায় জামদানি শাড়ি। সব থেকে এখন ভাইরাল ট্রেন্ডিং শাড়ি হচ্ছে কাঠদানা জামদানি, যেটা দাম ছিল এই মেলাতে 4000 টাকা। ভাই, এত সুন্দর শাড়ির কালেকশন, আমার চোখ মুখ একদম সব ভরে যাচ্ছে দেখে। ও ভাই, শুধুমাত্র বাংলাদেশ থেকে চলে এসেছে বহরমপুরে শুধুমাত্র আমাদের জন্য। চলো, এই গলি থেকে তো বেড়ানো হলো, এবার অন্য গলিতে ঢোকা যাক। এখান থেকে আমি একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো, এখন দেখাবো না। তোমরা যারা ভাবছো যে ঘুরতে যাবো কিন্তু জায়গা পাচ্ছ না, তোমরা তোমাদের ফ্যামিলিকে নিয়ে এখানে চলে আসতে পারো বহরমপুর এক্সপো মেলাতে। এখানে যদি একবার ঢুকে যাও, এখান থেকে বেরোনো কিন্তু মুশকিল। আর আমাদের মেয়েদেরকে তো একদম আটকানোই মুশকিল। অনেক তো হলো জিনিসপত্র দেখা, চলো এবার একটু মেলার ভিতরে ঢোকা যাক। এই যে নাগরদোল্লা, এই নাগরদোল্লাতে আমি কখনো চাপিনি আর চাপতেও চাই না। আচ্ছা, তোমরা কে কে আছো গো যারা নাগরদোল্লা চাপতে ভালো লাগে? আর যাদের চাপতে ভালো লাগে না তারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবো। আমার তো চাপতে একটু ইচ্ছা করে না। 1 ঘন্টা ধরে আমরা এই মেলার ভিতরে আছি, তবু মনে হচ্ছে আমাদের মেলার মানে এক প্রান্ত দেখা হয়েছে আর প্রান্ত হয় না। আমি চলে এসেছি একদম নকল গোল্ডের দোকানে, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে যদি তোমরা জিনিস কিনে নিয়ে যাও আর কেউ যদি বলে এটা সোনার না, তাহলে আমি আর নামই রাখবো না। যাই হোক, আমি অনেক দেখেছি, এখন রাত হয়ে গেল, এখন আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি যাচ্ছি, তবু আমার মেলা দেখা শেষ হচ্ছে না। বরমাসা বলছে এবার তো তুমি বাড়ি চলো, না হলে আজকে তোমাকে এখানটাই রেখে যাবো। আরে না না, আমি যাবো, এবার চলো, এবার বেরিয়ে যাই। এখানে জুতোগুলো এত সুন্দর ছিল, রাজস্থানের জুতো, যে শেষে আর আমি দেখতেও পারলাম না, নিতেও পারলাম না। হয়েছে অনেক হয়েছে, এবার আমাকে বেরোতে হবে। এবার আমি বেরিয়ে পড়লাম, আর কিছু আমি দেখাতে পারবো না। তারপরে এই যে বহরমপুরের টানেলের নিচ দিয়ে বাড়ি গেলাম। এবার প্রথমবার আমি গেলাম এই টানেলের ভিতর দিয়ে। আমি এখন চলি, দেখা হবে নেক্সট ব্লগে।